আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব যে জামা কাপড় ধোয়ার সময় আমরা যেই কাজগুলো করি স্টেপ বাই স্টেপ, সেগুলোকে কিভাবে ইংরেজিতে আমরা এক্সপ্লেন করব। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। তো সাধারণত যেই কথাগুলি জামা কাপড় ধোয়ার সময় আমরা বলে থাকি বা করে থাকি, যেই কাজগুলো, সেগুলো হলো যে জলের মধ্যে এক মুঠো সার্ফ নাও, কাপড়গুলোকে জলের মধ্যে গুলিয়ে দাও, কলারটা ভালো করে ঘষে নাও। তো এইরকম অনেক কথাই রয়েছে। তো আজকের এই ক্লাসে এই সব সেন্টেন্সগুলোই আমরা শিখব। তো প্রথমেই যে সেন্টেন্সটি রয়েছে, জলের মধ্যে এক মুঠো সার্ফ মেশাও, মানে প্রথম কাজ। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? মিক্স এ handful of surf. Mix a handful of surf in water. তাহলে জলের মধ্যে এক মুঠো সার্ফ মেশাও, এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো মিক্স এ হ্যান্ডফুল অফ সার্ফ ইন ওয়াটার। পরের স্টেজ, যে কাপড়গুলো জলে দাও বা জলের মধ্যে ডুবিয়ে দাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমরা বলতে পারি সাবমার্স। তো এই সাবমার্স ভার্বটির অর্থ হচ্ছে জলে ডোবানো। তো আমরা বলবো সাবমার্স অথবা ইমার্স দ্য ক্লোথস ইনটু ওয়াটার। সাবমার্স দ্য ক্লোথস ইনটু ওয়াটার অথবা ইমার্স দ্য ক্লোথস ইনটু ওয়াটার, কাপড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে দাও, অথবা ডিপ দ্য ক্লোথস ইনটু ওয়াটার। পরের সেন্টেন্স, কাপড়গুলো এদিক ওদিক করো, মানে একটু ঘাটতে হয় জলের মধ্যে, তো এদিক ওদিক করো। তো এর জন্য আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তো এখানে ভার্ব হিসেবে আমরা নিব মুভ, তো নাড়ানো। তো মুভ দ্য ক্লোথস, মুভ দ্য ক্লোথস অ্যারাউন্ড, অর্থাৎ কাপড়গুলো এদিক ওদিক করো। পরের সেন্টেন্স, গলার দিকটা ঘষো, মানে জামার গলার দিক বা শার্টের যে গলার দিকটা বা গেঞ্জির গলার দিকটা বেশি নোংরা হয়ে থাকে, তো এই যে গলার দিকটা ঘষো। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? রাব। তো এখানে ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো রাব। তো এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, যার জন্য সেন্টেন্সের শুরুতেই ভার্ব চলে আসবে। তো রাব দ্য নেক লাইন, অর্থাৎ গলার দিকটা ভালো করে ঘষো। পরের সেন্টেন্স, শার্টের হাতার প্রান্তটি ঘষো, মানে শার্টের হাতার যে অগ্রভাগ দুটো থাকে, এই জায়গাগুলো একটু বেশি নোংরা হয়ে থাকে। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে শার্টের হাতার অগ্রভাগ দুটি ঘষো? তো রাব দ্য বটম হেম, রাব দ্য বটম হেম, অর্থাৎ শার্টের হাতার অগ্রভাগ দুটি ঘষো। তো এই বটম হেম এই শব্দটি দ্বারা শুধু যে শার্টের হাতার অগ্রভাগটি বোঝাবে তা না, এর দ্বারা শাড়ির যে পার বা কোনো জামার পার হতে পারে, অর্থাৎ যেখানে ডবল কাপড় থাকে এবং একটা সেলাই করা থাকে। তো এই অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি বটম হেম। তাহলে শার্টের হাতার প্রান্তটি ঘষো, তো রাব দ্য বটম হেম। পরের সেন্টেন্স, আলতো করে ঘষো, মানে ঘষার সময় খুব জোরে ঘষবে না, তো কাপড়টার যাতে ক্ষতি না হয়, তো আলতো করে ঘষো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো রাব ইট জেন্টলি, রাব ইট জেন্টলি, অথবা আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি সফটলি। তো আলতো করে ঘষো, রাব ইট জেন্টলি। তো এখানে আমরা ইট প্রোনাউন ইউজ করতে পারি বা কোনো বিশেষ কোনো পোশাকের নাম মেনশন করে বলতে পারি,
রাব দ্য শার্ট জেন্টলি বা প্যান্টস জেন্টলি বা সফটলি। পরের সেন্টেন্স, শার্টটি ঘুরিয়ে নাও, মানে এক পাশে তো ঘষা হয়েছে, পরিষ্কার হয়েছে, তো শার্টটি ঘুরিয়ে নাও মানে অপর পাশে ঘুরিয়ে নাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো টার্ন দ্য শার্ট ওভার, টার্ন দ্য শার্ট ওভার, শার্টটাকে ঘুরিয়ে নাও। অথবা এখানে আমরা ভার্ব হিসেবে ফ্লিপ ভার্বটিকেও ব্যবহার করতে পারি। ফ্লিপ দ্য শার্ট অর্থাৎ শার্টটাকে ঘুরিয়ে নাও। পরের সেন্টেন্স, কাপড়গুলি নিংড়িয়ে নাও, মানে পরিষ্কার হয়ে গেছে ধোয়ার পর, আর যেটা আমরা করে থাকি জলটাকে নিংড়িয়ে নেই, যাতে জলটাকে ঝরানোর জন্য, যাতে তাড়াতাড়ি কাপড়টা শুকোয়। তো কাপড়গুলি নিংড়িয়ে নাও এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? রিং আউট। তো এখানে আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো রিং আউট দ্য ক্লোথস, অর্থাৎ কাপড়গুলোকে নিংড়িয়ে নাও। তো এখানে আমরা অন্য ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে পারি, সেক্ষেত্রে স্কুইজ দ্য ওয়াটার আউট, অর্থাৎ জলটাকে নিংড়ে বের করে নাও। পরের সেন্টেন্স, শার্টটি উল্টিয়ে নাও, মানে ধোয়ার পর রোদে শুকোতে দেওয়ার সময় শার্টটাকে আমরা উল্টে দেই যাতে কালারটাকে নষ্ট না হয়ে যায়। তো শার্টটি উল্টিয়ে নাও, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? টার্ন দ্য শার্ট ইনসাইড আউট, টার্ন দ্য শার্ট ইনসাইড আউট অর্থাৎ শার্টটিকে উল্টিয়ে নাও। পরের সেন্টেন্স, ভালো করে ঝেড়ে নাও, মানে শুকোতে দেওয়ার আগে আমরা একটা ঝাঁকি ঝেড়ে নিই যাতে গুটি সুটি না হয়ে থাকে। তো ভালো করে ঝেড়ে নাও এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? গিভ ইট এ গুড স্ন্যাপ, গিভ ইট এ গুড স্ন্যাপ অর্থাৎ ভালো করে ঝেড়ে নাও। অথবা আমরা এখানে বলতে পারি গিভ ইট এ গুড শেক। পরের সেন্টেন্স, পিন দিয়ে ঝুলিয়ে দাও, মানে ফাইনালি যেটা করে থাকি আমরা রোদের মধ্যে শুকোতে দেওয়ার সময় ঝুলিয়ে দিই, পিন বা ক্লিপ জাতীয় কিছু একটা দিয়ে আটকে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হ্যাং দ্য ক্লোথস উইথ পিন, হ্যাং দ্য ক্লোথস উইথ পিন উইথ ক্লিপ, যেটা যেখানে যেরকম আমরা